ইসলামী আন্দোলন বাংলাদেশ কি মনে করে যে শরিয়া আইন বাস্তবায়ন ব্যতীত এই খুন খারাপি, ধর্ষণ, অত্যাচার, অবিচার, ঘুষ, দুর্নীতি বন্ধ হবে না, হতে পারে না। আচ্ছা, ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আমাদের বর্তমান মাননীয় প্রেসিডেন্ট, তিনি বলেছেন আজকে বিএনপি অনেক মাস পর্যন্ত ক্ষমতায়, কিন্তু দুঃখের বিষয় এখনো কোনো ঘুষ দুর্নীতি বন্ধ করতে পারি নাই। জীবনেও পারবেন না। এর কারণটা কি? আমি সব সময় বলি, একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বি ও চোর, সি ও চোর। ক্ষমতায় আছে এ, সে কি করবে? হটাও এ, বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, সে কি করবে? দলের পরিবর্তন হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে, নীতি ও আদর্শের পরিবর্তন হয়নি। এসপি সাহেব যায়, ঘুষ সাহেব সে কিন্তু চেয়ারিং, সে কিন্তু যায় নাই। ওসি সাহেব পরিবর্তন হয়েছে, কিন্তু দুর্নীতি সাহেব। কারণটা কি? নেতার পরিবর্তন হয়েছে, নীতি ও আদর্শের পরিবর্তন হয়নি। আপনারা যতবার দল পরিবর্তন করবেন, এই দল ওই দল, ওই দল ওই দল, ওই দল ওই দল, না, কোনোদিন শান্তি পাবেন না, মুক্তি পাবেন না। আন্দোলন করতেই থাকবেন, হরতাল করতেই থাকবেন, রাজপথে জীবনবার কাটাতে হবে, শান্তির মুখ দেখবেন না যতদিন পর্যন্ত শরিয়া আইন বাস্তবায়ন না হবে। কি শরিয়া আইন চান না আপনারা সবাই? কি কে কে চান দেখি এটা? আল্লাহু আকবার। কোনো অস্পষ্ট বক্তব্য নেই, কোনো অস্পষ্ট বক্তব্য নেই। আমরা ইসলামী হুকুমাত কায়েম করতে চাই, আমরা আল্লাহর জন্য আল্লাহর হুকুমাত কায়েম করতে চাই। অনেক বড় বক্তব্য নয়। বলতে পারো কবে হবে জানি না, কবে হবে, কালকে হবে জানি না, এক সপ্তাহ পর, এক মাস পর, এক বছর পর, আল্লাহ যেদিন ইচ্ছা করবেন সেদিন হয়ে যাবে। কবে হবে জানি না, কিন্তু ইসলাম হুকুমাতের জন্য আমার সর্বোচ্চ লড়াই থাকবে। সর্বোচ্চ জীবন মাল দিয়ে সর্বোচ্চ লড়াই করবে ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? দাওয়াত দেন, ঝাঁপিয়ে পড়ুন, প্রত্যেকের কাছে কাছে যান, দাঁড়ে দাঁড়ে যান, মানুষকে বুঝাবার চেষ্টা করেন। আমি বিশ্বাস করি, আমার বিশ্বাস, বাংলাদেশে ইসলাম নিয়ে রাজনীতি আপনারাই করবেন, কোন মুনাফিক ইসলাম নিয়ে রাজনীতি করতে পারবে না। লিখে রাখতে পারেন কথা, ইসলামী রাজনীতি আপনারাই করবেন, কোন মুনাফিক দুই নাম্বাররা ইসলাম নিয়ে রাজনীতি করতে পারবেন। আসুন ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর জমিন আল্লাহর হুকুমাত কায়েম করার জন্য, ইসলাম হুকুমাত কায়েম করার জন্য আমরা রাজনীতি করি, শরিয়া আইন বাস্তবায়ন করি। বর্তমান সরকারকে বলবো, যদি খুন খারাপি, দুর্নীতি বন্ধ করতে না পারেন, কারেন্টের বিল, বিদ্যুৎ বিল, তৈলের দাম, গ্যাসের দাম কমাতে না পারেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ না রাখতে পারেন, বাংলাদেশের মানুষ কিন্তু আবারও রাস্তায় নামবে। কাজী সরকারকে বলবো যে বিদ্যুতের মূল্য কমান, গ্যাসের দাম কমান, তৈলের দাম কমান, ভ্যাট ট্যাক্স কমান। মিল ইন্ডাস্ট্রিজ বন্ধ না হয়, যদি বন্ধ হয়ে যায় তাহলে অবস্থা কোথায় গিয়ে পুষবে বাংলাদেশের, চিন্তাও করতে পারবেন না। আবার দুর্ভিক্ষ দেখা দিবে। কাজে আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম হুকুমাত কায়েম করার জন্য সর্বোচ্চ ত্যাগ করার তৌফিক দান করেন।